হ্যালো এভরিওয়ান, কম্পাইলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের বেসিক্স অফ স্টক মার্কেট সিরিজের আজকের এই পঞ্চম পর্বে আমরা এমন দুটি বিষয় নিয়ে আলোচনা করব যা শেয়ার বাজারে ট্রেডিং বা বিনিয়োগ করার ক্ষেত্রে আপনার নিরাপত্তার মূল চাবিকাঠি। আপনারা যারা নতুন বিনিয়োগকারী তারা অনেক সময় শুধু শেয়ার কেনাবেচা নিয়েই ব্যস্ত থাকেন, কিন্তু এর পেছনের আইনি বিষয়গুলো খেয়াল করেন না, আর এই ভুলের কারণেই পরবর্তীতে অনেকটা বিপদে পড়তে হয়। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে শিখব পাওয়ার অফ অ্যাটর্নি বা পিওএ এবং কন্ট্রাক্ট নোট আসলে কি, এগুলো কেন এতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এগুলো আপনার কষ্টার্জিত টাকাকে সুরক্ষিত রাখে। আপনি যদি শেয়ার বাজার থেকে দীর্ঘমেয়াদে আয় করতে চান, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি মাস্ট ওয়াচ। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। আমরা যখন কোনো জমি বা ফ্ল্যাট কিনি তখন যেমন আমাদের রেজিস্ট্রেশন পেপার বা দলিলের প্রয়োজন হয়, ঠিক তেমনি শেয়ার বাজারেও আপনার মালিকানা প্রমাণের জন্য কিছু ডকুমেন্টের দরকার হয়। আপনি হয়তো আপনার মোবাইলের ট্রেডিং অ্যাপে খুব সহজেই শেয়ার কিনছেন বা বিক্রি করছেন, কিন্তু এই পুরো সিস্টেমটি সফলভাবে কাজ করার পেছনে মূলত দুটি আইনি ডকুমেন্টের ভূমিকা সবচেয়ে বেশি। প্রথমটি হল পাওয়ার অফ অ্যাটর্নি বা সংক্ষেপে পিওএ। আপনি যখন আপনার কেনা শেয়ারগুলো বিক্রি করতে চান, তখন ব্রোকারকে সেই বিক্রির আইনি অনুমতি দিতে হয় এই পিওএ এর মাধ্যমে। আর দ্বিতীয়টি হল কন্ট্রাক্ট নোট। আপনি যে সত্যিই শেয়ারগুলো কিনেছেন বা বিক্রি করেছেন তার চূড়ান্ত আইনি রসিদ বা প্রমাণ হল এটি। চলুন এবার এই দুটি বিষয়কে একটু সহজ করে এবং বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। শুরুতেই আসি পাওয়ার অফ অ্যাটর্নি বা পিওএতে। বিষয়টা আসলে কি? দেখুন, স্টক এক্সচেঞ্জ বা শেয়ার বাজার কিন্তু আপনাকে বা আমাকে ব্যক্তিগতভাবে চেনে না। তারা চেনে আমাদের স্টক ব্রোকারদের, যেমন জিরোধা, আপস্টক্স বা গ্রো। এখন আপনি যখন ব্রোকারের মাধ্যমে কোনো কোম্পানির শেয়ার কেনেন, সেটা আপনার ব্যক্তিগত ডিম্যাট অ্যাকাউন্টে একটি ডিজিটাল লকারে জমা হয়ে থাকে। পরবর্তীতে আপনি যখন সেই শেয়ারগুলো বিক্রি করতে চাইবেন, তখন ব্রোকারকে তো আপনার সেই ডিজিটাল লকার থেকে শেয়ারগুলো বের করে স্টক এক্সচেঞ্জে জমা দিতে হবে, তাই না? কিন্তু আপনার অনুমতি ছাড়া ব্রোকার তো আর আপনার ডিম্যাট অ্যাকাউন্টে হাত দিতে পারবে না। তাই ব্রোকার যেন আপনার হয়ে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট থেকে শেয়ার ডেবিট বা ট্রান্সফার করতে পারে, সেই জন্য আপনি ব্রোকারকে যে আইনি অধিকার বা লিগ্যাল অথরিটি দিচ্ছেন, সেটিকেই বলা হয় পাওয়ার অফ অ্যাটর্নি। এখন আপনার মনে একটি খুব স্বাভাবিক প্রশ্ন আসতে পারে যে এই অনুমতি বা পিওএ দেওয়ার এত দরকার কি? আমি তো অ্যাপ থেকেই সেল করতে পারি। বিষয়টা একটু খুলে বলি। আমাদের শেয়ার বাজারে একটি সেটেলমেন্ট টাইম বা নিয়ম আছে, যাকে আমরা T+2 বা T+1 ডে বলে থাকি, যা আমরা আগের ভিডিওতে শিখেছি। আপনি যখন আপনার ট্রেডিং অ্যাপে সেল বাটনে ক্লিক করেন, তখন ব্রোকারকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট থেকে সেই শেয়ারগুলো নিয়ে স্টক এক্সচেঞ্জে বা ক্লিয়ারিং কর্পোরেশনের কাছে জমা দিতে হয়। ব্রোকার যদি সময়মতো আপনার শেয়ারগুলো জমা না দিতে পারে, তবে তাকে এক্সচেঞ্জ থেকে বড় অঙ্কের পেনাল্টি বা জরিমানা দিতে হয়। পিওএ যদি আগে থেকেই দেওয়া থাকে, তবে এই পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে আপনার কোনো ম্যানুয়াল ইন্টারভেনশন ছাড়াই এবং খুব দ্রুত সম্পন্ন হয়। চলুন এবার দেখি পিওএস সাবমিট করা থাকলে বা না থাকলে আপনার প্রতিদিনের ট্রেডিংয়ে ঠিক কী পার্থক্য তৈরি হয়। ধরুন আপনি পিওএস সাবমিট করেননি। এই অবস্থায় আপনি যখনই কোনো শেয়ার বিক্রি করতে যাবেন, তখন ব্রোকার অ্যাপ আপনাকে সরাসরি বিক্রি করতে দেবে না। আপনাকে প্রথমে সিডিএসএল-এর একটি টি-পেন বা পিন নাম্বার দিতে হবে। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে এবং ইমেলে একটি ওটিপি আসবে। সেই ওটিপি সাবমিট করার পর তবেই আপনার শেয়ার বিক্রি হবে। বুঝতেই পারছেন, এটি বেশ ধীর গতির এবং ঝামেলার একটি প্রক্রিয়া। অনেক সময় দেখা যায় নেটওয়ার্কের কারণে ওটিপি আসতে দেরি হচ্ছে, আর ওই কয়েক সেকেন্ডের মধ্যেই শেয়ারের দাম হয়তো অনেকটাই কমে গেল, ফলে আপনি লস খেলেন। অন্যদিকে আপনার যদি পিওএ দেওয়া থাকে, তবে আপনি ওয়ান ক্লিক সেল সুবিধা পাবেন। অর্থাৎ আপনি সেল বাটনে ক্লিক করলেন আর চোখের পলকে কোনো ওটিপি ছাড়াই আপনার শেয়ার বিক্রি হয়ে গেল। এই পর্যায়ে এসে অনেকেই একটি ভয়ের কথা ভাবেন, আমি যদি ব্রোকারকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিই, তাহলে ব্রোকারকে তার নিজের ইচ্ছামতো আমার সব শেয়ার বিক্রি করে টাকা নিয়ে পালিয়ে যেতে পারবে? এর একদম সোজা সাপটা উত্তর হল না, একদমই না। সাধারণ মানুষের এই ভয়ের কথা মাথায় রেখে মার্কেট রেগুলেটর সেবি ডিডিপিআই বা ডিম্যাট ডেবিট অ্যান্ড প্লেজ ইনস্ট্রাকশন নামে একটি নতুন নিয়ম চালু করেছে। এটি হলো একটি লিমিটেড পারপাস পিওএ। এর মানে হল আপনি ব্রোকারকে একটি শর্ত সাপেক্ষ ক্ষমতা দিচ্ছেন। আপনি নিজে আপনার ট্রেডিং অ্যাপে যে শেয়ারটি বিক্রি করার অর্ডার দেবেন, ব্রোকার ঠিক ওই সময়ে কেবল ওই নির্দিষ্ট শেয়ারগুলোই আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট করতে পারবে। আপনার অনুমতি ছাড়া আপনার পোর্টফোলিওর অন্য কোনো শেয়ারে তারা হাত দেওয়ার কোনো আইনি অধিকার রাখে না। তাই বর্তমান সিস্টেমে এটি সম্পূর্ণ নিরাপদ।
পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে তো অনেক কথা হলো। এবার আমরা জানব আমাদের দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টটি সম্পর্কে, আর তা হলো কন্ট্রাক্ট নোট। দেখুন, আপনি সারাদিন স্টক মার্কেটে বসে রিলায়েন্স, টাটা বা ইনফোসিসের মতো অনেক কোম্পানির শেয়ার কিনলেন বা বিক্রি করলেন। আপনার ট্রেডিং অ্যাপের স্ক্রিনে হয়তো দেখাচ্ছে যে আপনার ট্রেড সফল হয়েছে এবং আপনি প্রফিটে আছেন, কিন্তু আইনিভাবে এর প্রমাণ কি? এর চূড়ান্ত আইনি রসিদ বা লিগ্যাল রিসিপ্ট হল এই কন্ট্রাক্ট নোট। আপনি সুপার শপ থেকে কিছু কিনলে যেমন আপনাকে একটি প্রিন্টেড ক্যাশ মেমো দেওয়া হয়, ঠিক তেমনি শেয়ার বাজারে আপনার প্রতিটি কেনাবেচার অফিসিয়াল ডকুমেন্ট হল এটি। এটি প্রমাণ করে যে আপনার অর্ডারটি সফলভাবে স্টক এক্সচেঞ্জে কার্যকর বা এক্সিকিউট হয়েছে। বিনিয়োগকারীদের সাথে যেন কোনো ধরনের জালিয়াতি বা ফ্রড না হতে পারে সেদিকে লক্ষ্য রেখে সেবি ব্রোকারদের জন্য একটি অত্যন্ত কড়া নিয়ম তৈরি করেছে। ট্রেডিং ডে বা মার্কেট আওয়ার শেষ হওয়ার পর, যেমন বিকেল 3:30-এর পর, ব্রোকার তার সিস্টেমে সারা দিনের সব ট্রেড ক্যালকুলেট করে। এরপর ব্রোকারকে অবশ্যই আপনার রেজিস্টার্ড ইমেল আইডিতে একটি ডিজিটাল কন্ট্রাক্ট নোট পাঠাতে হবে পিডিএফ ফরম্যাটে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই কাজটি ট্রেড শেষ হওয়ার উইদিন 24 আওয়ার্স বা 24 ঘন্টার মধ্যেই সম্পন্ন হতে হবে। সাধারণত ট্রেডিংয়ের দিন সন্ধেবেলা বা রাতের মধ্যেই ব্রোকাররা এই ইমেলটি পাঠিয়ে দেয়, তাই ডিম্যাট অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই আপনার নিজের সচল ইমেল আইডিটি ব্যবহার করবেন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রতিদিন ব্রোকারের কাছ থেকে আসা এই ইমেলগুলো না খুলেই ডিলিট করে দেন বা ইগনোর করেন, কিন্তু একজন স্মার্ট ইনভেস্টর হিসেবে এটি কখনো করা উচিত নয়। এর পেছনে 3টি বড় কারণ রয়েছে। প্রথমত, এটি আপনার লিগ্যাল প্রুফ বা আইনি প্রমাণ। ব্রোকার যদি কখনো দাবি করে যে আপনি বেশি দামে শেয়ার কিনেছেন, তখন আপনি এই নোটটি দেখিয়ে প্রমাণ করতে পারবেন আসল ঘটনা কি। দ্বিতীয়ত, স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি। ব্রোকার অনেক সময় হিডেন চার্জ কাটতে পারে, কিন্তু এই নোটে আপনার থেকে কত ব্রোকারেজ কাটা হলো তার পাই টু পাই হিসাব থাকে। এবং তৃতীয়ত, ইনকাম ট্যাক্স বা আইটিআর ফাইল। বছর শেষে ট্যাক্স ফাইল করার সময় আপনার ক্যাপিটাল গেইনস বা লাভ ক্ষতি প্রমাণের জন্য আপনার অডিটর বা সিএ আপনার কাছে এই কন্ট্রাক্ট নোটগুলোই চাইবেন। অনেকেই মনে করেন কন্ট্রাক্ট নোট পড়তে অনেক বোরিং লাগে, কিন্তু আপনি যদি জানেন কোথায় কি দেখতে হবে, তবে এটি মাত্র 1 মিনিটের কাজ। আপনি যখন পিডিএফটি পাসওয়ার্ড দিয়ে ওপেন করবেন, সাধারণত পাসওয়ার্ড আপনার প্যান কার্ড নম্বর হয়ে থাকে, তখন মূলত 3টি প্রধান জিনিসের দিকে লক্ষ্য রাখবেন। 1. অর্ডার নাম্বার এবং ট্রেড টাইম। আপনার ট্রেডটি ঠিক কয়টা বেজে কয় মিনিট কয় সেকেন্ডে হয়েছে তার রেফারেন্স এখানে থাকে। 2. সিকিউরিটি নেম। আপনি ঠিক কোন কোম্পানির শেয়ার কিনেছেন বা বিক্রি করেছেন তার নামটা মিলিয়ে নেবেন। এবং 3. কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস। আপনি কত পিস শেয়ার কিনেছেন এবং আপনার অর্ডারটি ঠিক কত দামে এক্সিকিউট হয়েছে তা ভালো করে মিলিয়ে দেখবেন আপনার অ্যাপের তথ্যের সাথে। শেয়ারের কেনা বা বেচাদাম ছাড়াও আমাদের কিছু আনুষাঙ্গিক খরচ বা হিডেন কস্টস দিতে হয়। এই খরচগুলো আপনি কন্ট্রাক্ট নোটের একদম নিচের দিকে বা আলাদা একটি টেবিলে পেয়ে যাবেন। এখানে আপনি দেখতে পাবেন ব্রোকারেজ বা ব্রোকারের নিজস্ব ফি কত কাটা হয়েছে। এরপর দেখবেন এসটিটি বা সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স, যা সরাসরি সরকারকে দিতে হয়। এছাড়াও স্ট্যাম্প ডিউটি, যা রাজ্য সরকারের কাছে যায়, এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন চার্জেস এবং সবকিছুর উপর 18% জিএসটির মতো চার্জগুলোর বিস্তারিত ব্রেকডাউন আপনি এখানে পেয়ে যাবেন। এই চার্জগুলো বাদ দেওয়ার পরই আপনি বুঝতে পারবেন একটি ট্রেড থেকে আপনার পকেটে আসলে কত টাকা নিট প্রফিট ঢুকছে। শেয়ার বাজার একটি দেশের অর্থনীতির অন্যতম বড় স্তম্ভ, আর এই বাজারে পিওএ এবং কন্ট্রাক্ট নোটের মতো এত কঠোর ডকুমেন্টেশন এবং নিয়মকানুন থাকার প্রধান কারণই হল মার্কেটে স্বচ্ছতা বজায় রাখা এবং বিনিয়োগকারীদের সুরক্ষিত রাখা। আর এই স্বচ্ছতার কারণেই আমাদের মতো সাধারণ রিটেল বিনিয়োগকারীদের পাশাপাশি বড় বড় এফআইআই বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স অর্থাৎ বিদেশি বিনিয়োগকারীরাও ভারতীয় শেয়ার বাজারে তাদের বিলিয়ন বিলিয়ন ডলার নিশ্চিন্তে বিনিয়োগ করতে ভরসা পান, কারণ তারা জানেন এখানে নিয়ম সবার জন্যই সমান এবং বিনিয়োগ সম্পূর্ণ সুরক্ষিত। সবশেষে আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন, একজন স্মার্ট ইনভেস্টর হিসেবে আপনাদের জন্য আমার ছোট্ট একটি চেকলিস্ট থাকছে। 1. আজই আপনার ট্রেডিং অ্যাপের সেটিংসে গিয়ে চেক করুন আপনার অ্যাকাউন্টের জন্য পিওএ বা ডিডিপিআই সক্রিয় করা আছে কিনা। 2. যেদিনই আপনি ট্রেড করবেন, মার্কেট বন্ধ হওয়ার পর সন্ধ্যাবেলা বা রাতে অবশ্যই নিজের ইমেল চেক করার অভ্যাস গড়ে তুলুন। 3. 24 ঘন্টার মধ্যে পাওয়া কন্ট্রাক্ট নোটটি ওপেন করে অন্তত একবার চোখ বুলিয়ে মিলিয়ে দেখুন যে আপনার অজান্তে কোনো অতিরিক্ত বা হিডেন চার্জ কাটা হয়েছে কিনা।
আশা করি আজকের ভিডিও থেকে আপনারা শেয়ার বাজারের খুবই গুরুত্বপূর্ণ দুটি কনসেপ্ট খুব সহজে বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় এবং আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। এই সিরিজের পরবর্তী গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে।